প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিজ্ঞপ্তিটি রয়েছে ডিআরডিওর তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের সরাসরি নিয়োগ করা হবে কোনো এক্সাম ছাড়াই। এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, এছাড়া আপনাদের বলে দিই এখানে ইন্ডিয়ান হয়ে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। মেল ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনাদের আবেদন পদ্ধতি কি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। বন্ধুরা প্রথমেই আপনারা কি করবেন, গুগল বা ক্রোমে চলে যাবেন। গুগল বা ক্রোমে গিয়ে কি করবেন, drdo.gov.in এটি লিখে সার্চ করবেন। গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করলে আপনাদের সামনে এমন একটি অফিসিয়াল পেজ চলে আসবে। এই অফিসিয়াল পেজ আপনারা কি করবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে সম্পূর্ণ নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতে পাবেন ভ্যাকেন্সি অপশান এখানে রয়েছে। এই ভ্যাকেন্সি যে রয়েছে এই ভ্যাকেন্সিতে ক্লিক করবেন। ভ্যাকেন্সিতে টাচ করার পরেই আপনাদের প্রথমেই এখানে লেখা রয়েছে ডিআরডিও কল ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে এখানে আপনাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। এখানে আপনারা সরাসরি টাচ করলেই আপনাদের সামনে কিন্তু একটি অপশান চলে আসবে, ভিউর অপশান। এই ভিউর অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিতে পারবেন। এখানে গিয়ে আপনারা ইয়েসটি ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নেবেন। জুনিয়র রিসার্চ ফেলো অর্থাৎ JRF পদে নিয়োগের জন্য এখানে 22টি শূন্য পদ রয়েছে। এখানে বিভিন্ন পদ 22টি পদের মধ্যে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিন্তু পদ ভাগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে সাবজেক্ট রয়েছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ার, এদের জন্য রয়েছে 2টি শূন্য পদ। বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এর জন্য 2টি পদ রয়েছে এবং 3টি পদ রয়েছে বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। 4টি পোস্ট রয়েছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনের উপরে। 2টি পদ রয়েছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরে একটি পদ রয়েছে এমটেক ইন ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ফিজিক্স। 2টি পদ রয়েছে এমটেক বা বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। 2টি পদ রয়েছে বিটেক অথবা এমটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। একটি পদ রয়েছে বিটেক ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং একটি পদ রয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এরপরে আরও পদ রয়েছে, এরপরে আরও একটি পদের জন্য রয়েছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এরপরে একটি পদ রয়েছে বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে আপনাদের বিটেকে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, ভ্যালিড থাকবে গেটের তরফ থেকে, অথবা এখানে আপনাদের এমটেকে ফার্স্ট ডিভিশন পাস করতে হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে, তাহলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লাই যোগ্য। রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য 3টি শূন্য পদ রয়েছে। একটি পদ রয়েছে রিজার্ভ আপনাদের এমটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনের উপরে। একটি পদ রয়েছে এমটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপরে। একটি পদ রয়েছে এমটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, আপনার 3 বছরের এখানে কিন্তু রিসার্চ বা টিচিং করতে হবে অথবা এখানে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আফটার এমটেক উইথ অ্যাট লেটেস্ট ওয়ান রিসার্চ পেপার ইন SCI। এখানে আপনাদের বয়স কি বলা হয়েছে, এখানে 28 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী SC ST OBC প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন। JRF এর জন্য 37,000 টাকা প্লাস HR দেওয়া হবে প্রতি মাসে। এর সাথে আপনাদের কি বলা যায়, আপনাদের কিন্তু ইনিশিয়াল পিরিয়ড রয়েছে 2 বছরের, আপনাদের পারফরমেন্সের উপরে কিন্তু এখানে এক্সটেন্ড করা হবে। এরপরে পদ রয়েছে RA, তো 67,000 টাকা প্লাস HR এখানে আপনাদের প্রতি মাসে দেওয়া হবে। এখানে আপনাদের পিরিয়ড রয়েছে 2 বছরের জন্য। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ হবে 8:45, এখানে আপনাদের সকাল 8:45 পৌঁছে যেতে হবে 24শে ফেব্রুয়ারি 2026 তারিখে। এখানে আপনাদের ইন্টারভিউ স্থান কি বলেছে, দিহার বেস স্টেশন নিয়ার 3BRD ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফেজ 2 চণ্ডীগড়। এখানে আপনাদের যেসব ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে, এখানে আপনাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থের,
এডুকেশন কোয়ালিফিকেশানের বা এসেনশিয়াল কোয়ালিফিকেশানের অরিজিনাল নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে, সাথে জেরক্সও নিয়ে যাবেন। এর সাথে আপনাদের কি বলা হয়েছে, আপনাদের কিন্তু বায়োডাটা নিয়ে যেতে হবে, এর সাথে আপনাদের পার্সোনাল যে ডকুমেন্টসগুলি রয়েছে অবশ্যই নিয়ে যাবেন।